জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা এসেছে, বাংলাদেশের নাম পরিবর্তনের কথা এসেছে। জামাতে ইসলামী বলি, রাজাকারের দল বলি, আওয়ামী লীগ বিভিন্ন খুন গুম, বিশ্বজিৎকে যখন মেরেছিল তখন জয় বাংলা বলেই কিন্তু কুকগুলো দিয়েছিল। যে জয় বাংলাটা একটা সময় সবার স্লোগান ছিল, স্লোগানটা হঠাৎ করে ডাকাতি হয়ে গেল। পরিষ্কার করেন কিভাবে আওয়ামী লীগ নিয়ে গেল। যখন আওয়ামী লীগ অত্যাচারী হয়ে গেল, যখন আওয়ামী লীগ জাসদকে ধরে ধরে মারা শুরু করলো, সবাইকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন পূর্ণাঙ্গ জাতি তৈরির ব্যবস্থা করলো, একটা দল গঠন করলেন। জিয়াউর রহমানও তো জয় বাংলা বলেছেন। জয় বাংলাকে যখন যত্রতত্র অশোভন জায়গায় ব্যবহার করা শুরু করলো এই সরকার নিষিদ্ধ করার পক্ষে, সেখানে আওয়ামী লীগের স্লোগান নিষিদ্ধ হবে। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Unlock your dreams with unforgettable moments and connect with our expert event planners today. আপনার সকল প্রকার আইনি সেবা পেতে এক্ষুনি ফোন করুন স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. IPCO brand selects only the best products for our customers. এই পরিবর্তনগুলো আমরা দৃশ্যমান দেখছি। স্লোগানটির জাতীয় স্লোগান হিসেবে স্থগিত করা, জাতীয় পতাকার পরিবর্তনের কথা এসেছে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা এসেছে, বাংলাদেশের নাম পরিবর্তনের কথা এসেছে। এই পরিবর্তনগুলো কি অন্তর্বর্তীকালীন এই সরকারের এত অল্প সময়ে কেন এই পরিবর্তনগুলোই করতে হচ্ছে? আমি আসবো আপনার কাছে। আমি নিরুফার চৌধুরী মনি আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, কথা এটা সত্যি, আরিফ জেপ্তিক যেটা বলেছেন যে জয় বাংলাটা একটা সময় সবার স্লোগান ছিল, স্লোগানটা হঠাৎ করে ডাকাতি হয়ে গেল। এটা যেহেতু মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, এটা মুক্তিযুদ্ধের মতো করেই রাখা দরকার ছিল। কোনো দল, যেহেতু আওয়ামী লীগ পুরানো সংগঠন ছিল, প্রথমেই ক্ষমতায় আসছে, তখন অন্য কোনো সংগঠন তেমন ছিল না, সেইখানে আমি বলবো যে তাদের এই জয় বাংলাটা নেওয়া উচিত ছিল না। আজকে যদি তারা ওইভাবে না নিত এবং যত্রতত্র অন্যায়মূলক কাজে ব্যবহার না করত, তাহলে হয়তো বা এটা স্থগিত হতো না। কারণ মুক্তিযোদ্ধা এটা তো স্থগিত শব্দ না, আপনার শহীদ এটা তো স্থগিত শব্দ না, যুদ্ধ পঙ্গু মুক্তিযোদ্ধা এটা তো স্থগিত শব্দ না। তাইলে যে স্লোগানটা দিয়ে আমরা উজ্জীবিত হয়েছিলাম, কিংবা মুক্তিযুদ্ধের আপনি গান শোনালেন অনেকগুলো, গানগুলো স্থগিত শব্দ না আদালত কর্তৃক, তাহলে কেন জয় বাংলাটা স্থগিত হলো? এটা যদি ওইভাবে না নিত একটা দল, এটা কোনো দলের জন্যই আসলে ঠিক হয়নি। কোনো দলের, যেহেতু একটা দল নিয়েছে অন্য দল নেয় নেই। আরেকটা জিনিস, প্রত্যেকটা দল বা প্রত্যেকটা প্রতিষ্ঠান করার সময় একটা লঘু থাকে, একটা নিজস্ব একটা জায়গা থাকে, একটা পতাকা থাকে, কিছু স্টার থাকে, কিছু আপনার ছবি থাকে, লাইক মার্কা। তা এই যে স্লোগানটা, এই যে জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ, কিংবা নারায়ে তকবীর, কিংবা বামদের যে স্লোগান, সেটা কিন্তু এইটা লঘুর মতো, মার্কার মতো। এটা হলেই বোঝা যায় যে কারা কথা বলছে। এটাকে আমি অন্যভাবে দেখি না, এটাকে আমি পজিটিভলি দেখি। কিন্তু যেহেতু জয় বাংলাটা আপনার ঋত হয়ে গেল, একজন নিয়ে গেল, কাউকে কিছু না বলে, জাতিকে কিছু না বলে, সেই জন্য সেই সময় হয়তো কেউ কিছু বলে না। পরিষ্কার করেন কিভাবে আওয়ামী লীগ নিয়ে গেল, বা আপনি যেটা বলছেন যে কিভাবে দলীয়করণ হলো জয় বাংলাটা? আসলে কিভাবে হলো, আসলে তখন আমরাও আসলে ওইভাবে ছিলাম না, ওই যুদ্ধটা তো আমরা দেখিনি। আমরা হয়তো ওই সময়টা জন্ম হয়েছে, বাট আমাদের তো ওই ছিল না। যেটাই হোক, বইপত্র পড়ে যেটা জেনেছি যে এই যে জয় বাংলাটা কিন্তু বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের আপামর জনগণের স্লোগান। এবং একটা জায়গায় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশটার আমাদেরকে সমস্যা করছে পশ্চিম পাকিস্তান, তখন কিন্তু আমাদের এই স্লোগানটা আমাদেরকে উজ্জীবিত করতো। আমাদের বিভিন্ন গান, আমাদের বিভিন্ন কবিতা, যেগুলোর জন্য অনেকে অ্যারেস্ট হয়েছে, অনেক গায়ক গায়িকা, অনেক কবি, অনেক লেখক, অনেক বুদ্ধিজীবী। সেটার মতো জয় বাংলাটা আমাদের একটা হৃদয়, একটা আকুতি ছিল। ওটা বললেই সবার রক্তগুলো একখানে টকবক করতো।
সেই জায়গায় যখন একটা দেশ প্রতিষ্ঠিত হলো যুদ্ধের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, যখন আমরা 56,000 বর্গ মাইলটা পেলাম, তখন নতুন যে দলটা, আপনার পুরানো দল, আপনার জামাতে ইসলামী বলি, রাজাকারের দল বলি বা যেটাই বলি, তখন ওই টাইমটার কথা আমি বলছি, যে তখন কিন্তু তারা চুপচাপ ছিল। তো দলের মধ্যে তখন ওইটাই ছিল, আওয়ামী লীগই ছিল। তো কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনার যুদ্ধের ডাকে এবং যুদ্ধ হয়েছে, কিন্তু তার তো কোনো দল ছিল না, দল থাকার মধ্যে আওয়ামী লীগ ছিল। তো সেইখানে তারা কোনটা পরবর্তীতে ব্যবহার করবে। জিয়াউর রহমানও তো জয় বাংলা বলেছেন, তাই না? আমি তো সেটাই বলছি। আমি তো হ্যাঁ, তো এখানে তাহলে হঠাৎ করে আমি আপনাকে বলি, লেট মি ফিনিশ। এটা জাতির একটা স্লোগান, এটা কোনো দলের স্লোগান ছিল না। কিন্তু জাতির স্লোগানটাকে পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে যে দলটা দেশটাকে আপনার শাসন করলো, সেই দলটা এইটা যখন নিয়ে নিল, এবং তখন কিন্তু অনেক লোকই আওয়ামী লীগ করতো বা এন্টি আওয়ামী লীগ করতো, এর বাইরে কিছু ছিল না। এর বাইরে কখন হলো? যখন আওয়ামী লীগ অত্যাচারী হয়ে গেল, যখন আওয়ামী লীগ কুখ্যাত হয়ে গেল, যখন আওয়ামী লীগ জাসদকে ধরে ধরে মারা শুরু করলো, যখন আওয়ামী লীগ গুম করা শুরু করলো, তখন যখন প্রয়োজন বোধ হলো জাতির, যারা একটা সময় আওয়ামী লীগ করতো তারাই ওখান থেকে টিকতে না পেরে বের হয়ে চলে আসলো। তখন আপনার যে দলগুলো হলো, এক একজন এক একটা স্লোগান তারা তাদেরটা চুজ করে নিল। সেখানে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমস্ত জাতি, এখানে টুকরা টুকরা জাতি আছে বাংলাদেশের মধ্যে, সে জাতিগুলো মিলে একখানে করা, নৃতাত্ত্বিক গোষ্ঠী, সমতলীয় গোষ্ঠী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। সবাইকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন একটা পূর্ণাঙ্গ জাতি তৈরির ব্যবস্থা করলো, একটা দল গঠন করলেন, তখন উনি বাংলাদেশ জিন্দাবাদ বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার স্লোগানের শেষ সমাপনী স্লোগানটা বাংলাদেশ জিন্দাবাদ, এটা বললেন। আর ইসলামিক দলগুলো নারায়ে তকবীর বলে, এটা তো আগে থেকে, এটা নতুন কিছু না, কিংবা ইনকিলাব জিন্দাবাদ, এই টাইপের অনেকগুলো স্লোগান আছে, যে স্লোগানগুলো কেউ ইচ্ছা করলে নিতে পারে। এটাকে আমি খুব বেশি অন্য চোখে দেখি না। কিন্তু যখন জয় বাংলা স্লোগান দিয়ে এই 15.5 বছরে আওয়ামী লীগ বিভিন্ন খুন গুম, মানুষকে আপনার মনে পড়ে বিশ্বজিৎকে যখন মেরেছিল, তখন জয় বাংলা বলেই কিন্তু কূপগুলো দিয়েছিল। আর বিশ্বজিৎ কিন্তু চিৎকার করে বলেছিল আমি বিশ্বজিৎ, তার মানে সে বোঝাতে চেয়েছিল আমি হিন্দু, আমি জামাত, আমি শিবির হতে পারি না, আমি হিন্দু। কিন্তু তারপরেও কিন্তু রেহাই পায় নাই। এই যে জয় বাংলাকে যখন যত্রতত্র অশোভন জায়গায় ব্যবহার করা শুরু করলো, এবং আওয়ামী লীগের দলীয় স্লোগান হয়ে গেল নো ডাউট, তখন আওয়ামী লীগ যেখানে এই সরকার নিষিদ্ধ করার পক্ষে, সেখানে আওয়ামী লীগের স্লোগান নিষিদ্ধ হতে পারে, সেটা আপনার মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, কিন্তু সেটা তো আর মুক্তিযুদ্ধের মধ্যে থেমে থাকে না। আমার কাছে এটাই মনে হয়, এর বাইরে কিছু মনে হয় না। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Unlock your dreams with unforgettable moments and connect with our expert event planners today. আপনার সকল প্রকার আইনি সেবা পেতে এক্ষুনি ফোন করুন স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. IBCO brand selects only the best products for our customers.